আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দাজ্জাল সিরিজের গত পর্বে আমরা তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা সম্পর্কিত হাদিসটি জেনেছি। যে হাদিসের মধ্যে আমরা তিনটি বিষয় সম্পর্কে অবগত হয়েছি যে দাজ্জাল তামিম আদ-দারিদেরকে প্রশ্ন করেছিল তিনটি বিষয় সম্পর্কে। আজকের পর্বে আমরা সেই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হাদিস থেকে আমরা জেনেছি দাজ্জাল তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদেরকে কয়েকটি প্রশ্ন করেছিল। এর মধ্যে সে বাইসানের খেজুর বাগান, তাবারিয়া হ্রদ এবং জুগারের ঝর্ণা সম্পর্কে জানতে চেয়েছিল। এবং দাজ্জাল হাদিসের মধ্যে স্পষ্ট আছে, দাজ্জাল উল্লেখ করেছিল যে দাজ্জাল যখন আগমন করবে অর্থাৎ আসবে, তার আত্মপ্রকাশ যখন হবে, তখন এই বাইসানের খেজুর বাগানের অস্তিত্ব থাকবে না। জুগারের কূপের পানি দিয়ে আশেপাশে মানুষ চাষাবাদ করতে পারবে না, অর্থাৎ জুগারের কূপের পানি থাকবে না। এবং তাবারিয়া হ্রদ যে রয়েছে, এই তাবারিয়া হ্রদের পানিও থাকবে না, পানি শুকিয়ে যাবে। আর যখন এই তিনটি বিষয়ের প্রকাশ পাবে তখন দাজ্জালের আগমন হবে। তো এই যে তিনটা বিষয় দাজ্জাল উল্লেখ করেছিল, তাবারিয়া হ্রদ, বাইসানের খেজুর বাগান এবং জুগারের কূপ, বর্তমানে এই তিনটি স্থানের অবস্থা কি রয়েছে, আজকের লেকচার আমরা এর বিস্তারিত আলোচনা করব। দর্শক, দাজ্জাল তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে প্রথম প্রশ্ন করেছিল বাইসানের খেজুর বাগান সম্পর্কে। দেখুন, বাইসানের খেজুর বাগান তখনকার সময়ে খুব প্রসিদ্ধ একটি খেজুর বাগান ছিল এবং এই খেজুর বাগানটি মূলত ইসরায়েলের মধ্যে অবস্থিত একটি খেজুর বাগান। যদিও এটা জর্ডান সীমান্ত থেকে খুবই কাছে, বলা হয় যে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে, কিন্তু এটি ইসরায়েলের মধ্যে অবস্থিত। বর্তমান ইসরায়েলের যে এরিয়া, এই এরিয়ার মধ্যে অবস্থিত। তখনকার সময় তো ইসরায়েল দেশ ছিল না, এই অঞ্চলটাকে বলা হতো শাম, এবং তখন এই অঞ্চলে প্রচুর খেজুর হতো। আর এই বাইসান নামক যে অঞ্চলটি ছিল, এটা মূলত একটি শহর ছিল তখনকার সময়ে, এবং এই শহরের আশেপাশে অনেক খেজুর বাগান ছিল, যার ফলে বাইসান খেজুর বাগানটাকে তখনকার সময়ে মানুষ ভালোভাবে চিনত। কিন্তু বর্তমান সময়ে এই যে বাইসানের খেজুর বাগান নামে যে জায়গাটি ছিল, তার কিন্তু কোনো নির্দিষ্ট সীমানা নেই। বাইসানের খেজুর বাগান নামে কোনো খেজুর বাগান এখন এই অঞ্চলে নেই, বরং বাইত সিয়ান নামক, যেটাকে আগে বাইসান বলা হতো, সেটাকে এখন নতুন নামে ডাকা হয় বাইত সিয়ান। আপনারা গুগল করলে দেখতে পারবেন যে বেইত সিয়ান নামক যে অঞ্চলটি আছে, সেখানে যদি আমরা এখন যাই তাহলে দেখতে পারবো যে কিছু পুরাতন শহরের ধ্বংসস্তূপ, কিছু প্রত্নতাত্ত্বিক জিনিস সেখানে এখন দেখা যাচ্ছে। এবং খেজুরের যে বাগানগুলো ছিল সেগুলো কিন্তু এখন একেবারে ধ্বংস হয়ে গেছে, কোনো খেজুরের বাগান নাই। দূরে দূরে, অনেক দূরে দূরে কিছু খেজুরের গাছ দেখা যায় যেগুলো শুকিয়ে মরে পড়ে আছে, এবং এর আশেপাশের যে জায়গাগুলো সেগুলো অনেকটা ধ্বংসস্তূপের মতো দেখা যাচ্ছে। ইসরায়েল অঞ্চল জুড়ে অনেক খেজুর গাছ রয়েছে, কিন্তু এই যে নির্দিষ্ট জায়গাটা, এখানে কিন্তু খেজুর গাছের সংখ্যা খুবই কম, খুবই কম। কারণ কিছু বিশেষ পোকার আক্রান্ত হয়ে এই খেজুর গাছগুলো এখানে ধ্বংস হয়ে গিয়েছে। 2002 সালের দিকে ইসরায়েল সরকার মরক্কো এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিছু উন্নত জাতের খেজুর গাছ এনে কিন্তু এখানে লাগিয়েছিল, এবং সেই সমস্ত খেজুর গাছে এখন কিছু খেজুর ধরে এবং সেই খেজুরগুলো মানুষ খাচ্ছে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই বেইত সিয়ান নামক যে জায়গাটি রয়েছে, অর্থাৎ বাইসানের খেজুর বাগান যে ছিল, সেটি কিন্তু এখন একটি ন্যাশনাল পার্কে রূপান্তরিত হয়েছে। মানুষ এখন এটা দেখতে যায়, এটা একটি প্রদর্শনীর জায়গা হয়ে গিয়েছে। তো বলতে পারি যে বাইসানের খেজুর বাগান যেটা ছিল সেটার কিন্তু কোনো অস্তিত্ব এখন নেই, বলতে গেলে অনেকটা বিলুপ্ত। কিছু কিছু খেজুর বাগান এখন সরকার এনে লাগাচ্ছে, যেগুলোতে ফল ধরছে, খেজুর হচ্ছে, কিন্তু সেটাও সংখ্যায় খুবই কম। সেটাও দিনকে দিন এই পোকার আক্রমণে ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তারপরও এই পোকার আক্রমণ থেকে খেজুর গাছগুলোকে বাঁচানো সম্ভব হচ্ছে না। দ্বিতীয়ত, দাজ্জাল তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে প্রশ্ন করেছিল তাবারিয়া হ্রদ সম্পর্কে। এই তাবারিয়া হ্রদটা আসলে কোথায়? দেখুন, তাবারিয়া হ্রদটাও বর্তমানে ইসরায়েলের মধ্যে অবস্থিত। তখনকার সময় শামের মধ্যে অবস্থিত ছিল, এবং এটা খুব প্রসিদ্ধ একটি হ্রদ ছিল, কারণ তাবারিয়া হ্রদ ওই অঞ্চলের মধ্যে সবচাইতে বড় এবং মিঠা পানির একমাত্র হ্রদ। বর্তমান ইসরায়েলের ফুসফুস হিসাবে এই হ্রদটাকে আখ্যায়িত করা হয়, কারণ এই হ্রদটা ইসরায়েলের জন্য এতটাই গুরুত্ব বহন করে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইসরায়েলের 40% মানুষের পানির যে চাহিদা এই হ্রদ থেকে পূরণ করা হয়, অর্থাৎ খাবার পানির চাহিদা। আমরা যে খাবার পানিগুলো খাই, ইসরায়েলের 40% খাবার পানির চাহিদা এই তাবারিয়া হ্রদ থেকে এখনো পর্যন্ত মিটানো হচ্ছে। এবং জর্ডান এবং
উত্তর ইসরায়েলের যে এলাকার যে চাষাবাদ গুলো হচ্ছে তা এই তাবারিয়া হ্রদ থেকেই মূলত হচ্ছে। এই তাবারিয়া হ্রদটির পানি শুকিয়ে যাবে আমরা জানি যখন দাজ্জাল আসবে। হাদিস থেকে আমরা পেয়েছি দাজ্জাল বলেছে যখন আমার আগমন হবে তখন এই তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে যাবে। দেখুন এই তাবারিয়া হ্রদটি কিন্তু ছোটখাটো কোনো পুকুরের মতো নয়, বরং এটি বিশাল একটি হ্রদ। আপনাদেরকে আমরা ম্যাপে দেখাচ্ছি। তাবারিয়া হ্রদের উত্তর থেকে দক্ষিণ দিকে প্রায় 11 কিলোমিটার জায়গা এবং পশ্চিম থেকে পূর্ব দিকে প্রায় 21 কিলোমিটার দূরত্ব, এবং পুরো তাবারিয়া হ্রদটার যে আয়তন রয়েছে এই আয়তনটি প্রায় 65 বর্গ মাইল, যা 166 বর্গ কিলোমিটারের সমান। আমি যদি সহজ ভাষায় বলতে যাই, আমাদের বাংলাদেশের সবচাইতে ছোট যে জেলাটি রয়েছে নারায়ণগঞ্জ জেলা, এই নারায়ণগঞ্জ জেলা 75 থেকে 76 বর্গ মাইলের একটি জেলা। এই জেলা থেকে অল্প একটি ছোট একটি জায়গা হলো এই তাবারিয়া হ্রদ। অর্থাৎ এই তাবারিয়া হ্রদটা কিন্তু বিশাল বড় একটি হ্রদ, এটা একসময় উপসাগর ছিল। এবং এই যে তাবারিয়া হ্রদের পানি কতটা গভীর তা আমরা গুগল থেকে জানতে পারি যে তাবারিয়া হ্রদের সর্বোচ্চ যে গভীরতা রয়েছে সেখানে এখনো 43 মিটার গভীরতা রয়েছে। অর্থাৎ অনেক পানি এখনো তাবারিয়া হ্রদে রয়েছে। আপনারা আমার পূর্বের কথা থেকে বুঝতে পেরেছেন যে তাবারিয়া হ্রদে এখনো এত পরিমাণ পানি আছে যে পুরো ইসরায়েলের ইহুদিরা এই তাবারিয়া হ্রদের পানি দিয়ে তাদের 40% পানির চাহিদা পূরণ করে। শুধু তাই নয়, ধর্মীয় ভাবেও কিন্তু এই তাবারিয়া হ্রদটা ইসরায়েলের ইহুদিদের কাছে খুবই গুরুত্ব বহন করে। কারণ ইহুদিরা মনে করে যে ঈসা আলাইহিস সালাম এই তাবারিয়া হ্রদের উপর দিয়ে পানিপথে চলাচল করেছিল। বাইবেলের বিভিন্ন ঘটনার সাথে এই তাবারিয়া হ্রদের সম্পর্ক রয়েছে এবং মুসলমানরা এটা বিশ্বাস করে যে যখন এই তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে যাবে তখন দাজ্জালের আগমন ঘটবে। দর্শক, দাজ্জাল তৃতীয়ত যে বিষয়টি তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করেছিল সেটা ছিল জুগারের কূপ বা জুগারের ঝর্ণা সম্পর্কে। এই জুগারের কূপটি আসলে কোথায় অবস্থিত? দেখুন, প্রাচীন রোমান এবং বাইজেন্টাইন যে মানচিত্রগুলো রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি এই জুগারের অঞ্চলটি বা জুগারের ঝর্ণাটি মূলত মৃত সাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, অর্থাৎ জর্ডানের মধ্যে যে মৃত সাগর রয়েছে এই জর্ডানের মৃত সাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। একটা সময় এই জুগার নামক অঞ্চলটি খুবই প্রসিদ্ধ ছিল। কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি লূত আলাইহিস সালামের যে জাতি ছিল সেই জাতিকে আল্লাহ তাআলা সমকামিতার অপরাধে পুরো জমিন সহ উল্টে ধ্বংস করে দিয়েছিল। এই জমিন সহ ধ্বংস করার পূর্বে হযরত লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে ওই শহর ছেড়ে চলে এসেছিল শামে, অর্থাৎ ফিলিস্তিনের দিকে। তো উনি এসে মৃত সাগরের দক্ষিণাঞ্চলে একটি বসতি গড়ে তুলেছিলেন তার পরিবারদেরকে নিয়ে, এবং এর আশেপাশে অনেকগুলো ঝর্ণা ছিল, মিঠা পানির ঝর্ণা। তো লূত আলাইহিস সালামের একটি কন্যার নাম ছিল মূলত জুগার। এই জুগারের নামেই এই ঝর্ণাটির নাম হয়েছিল। এই যে জুগার নামক যে ঝর্ণাটি ছিল, ঝর্ণার পানি দিয়ে তখনকার মানুষ চাষাবাদ করত, আশেপাশে অনেক বসতি গড়ে উঠেছিল এবং ইতিহাসের গ্রন্থ থেকে আমরা এই তথ্যগুলো জানতে পারি। বিশেষ করে রোমান সাম্রাজ্যের যে মানচিত্রগুলো আছে সেখানে এখনো আইনে জুগার বা জুগারের অঞ্চল নামক একটি স্থানের উল্লেখ রয়েছে। আইনুল জুগার বর্তমানে কিন্তু এই নামটি নেই, বর্তমানে নামটি পরিবর্তন হয়ে গেছে, এটাকে ঘরে সাফি নামে পরিচয় করা হয়। আপনারা যদি এখনো গুগল করেন তাহলে দেখতে পারবেন যে এই অঞ্চলটিকে ঘর এ সাফি নামে অবহিত করা হয়। এবং এই অঞ্চলে যে মানুষগুলো রয়েছে, কিছু কিছু মানুষ তারা এখনো মৃত সাগরের আশেপাশে যে অন্যান্য ঝর্ণাগুলো আছে এই ঝর্ণাগুলোর পানি দিয়ে মূলত তারা চাষাবাদ করে। কিন্তু এই যে জুগার নামক যে ঝর্ণাটি ছিল সেই ঝর্ণার কিন্তু কোনো অস্তিত্ব নাই এবং এর মধ্যে কোনো পানিও নাই, কিছুই নাই। সুতরাং আমরা বলতে পারি দাজ্জালের ভবিষ্যৎবাণীকৃত যে 3টি বিষয় ছিল এর মধ্যে 2টি স্থানের আমরা দেখলাম যে প্রায় অস্তিত্ব শূন্যের পথে। অর্থাৎ দাজ্জাল যে বাইসানের খেজুর বাগান সম্পর্কে বলেছিল এবং জুগারের কূপ সম্পর্কে বলেছিল, এখন এগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত, এর অস্তিত্ব নেই বললেই চলে। হ্যাঁ, 1400 থেকে 1500 বছর আগে এর হয়তো খুব পরিচিতি ছিল, এই জায়গাগুলো প্রসিদ্ধ ছিল এবং ওই সময়ের মানুষরা এইগুলোকে খুব ভালোভাবে চিনতো এবং জানতো। কিন্তু কালের পরিক্রমায় এই জিনিসগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা জানলাম জুগারের কূপ ধ্বংস হয়ে গিয়েছে এবং বাইসানের খেজুর বাগান পোকার আক্রমণে খেজুর বাগানটি এখন প্রায় ধ্বংসের পথে, বিলুপ্তির পথে। আর বাকি যে রইল আমাদের তাবারিয়া হ্রদটি, যে তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে গেলে দাজ্জাল চলে আসবে, সেই তাবারিয়া হ্রদে এখনো প্রচুর পানি রয়েছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে তাবারিয়া হ্রদের পানি শুকাতে এখনো অনেক সময়ের প্রয়োজন এবং দাজ্জাল আসতেও অনেকটা সময়ের প্রয়োজন রয়েছে। আমাদের অনেক ওলামায়ে কিরামগণ
দাজ্জালের আগমন সম্পর্কে বলতে গিয়ে বলে যে দাজ্জাল 24 সালে চলে আসবে, 25 সালে চলে আসবে, আমরা পূর্বে শুনেছি। কিন্তু বিশ্বাস করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি যে এই তাবারিয়া হ্রদের পানি শুকালে তারপর দাজ্জালের আগমন হবে। সুতরাং হাদিসের আলোকে আমরা এটা বলতে পারি যে তাবারিয়া হ্রদ যেহেতু এখনো শুকায়নি, সুতরাং দাজ্জাল আসার অনেকটা সময় রয়েছে। আর আমরা এটাও জানি যে দাজ্জাল আসার অন্তত 7 বছর আগে ইমাম মাহাদি আসবে। যেহেতু এখনো ইমাম মাহাদির আত্মপ্রকাশ হয়নি, সুতরাং দাজ্জাল আসার প্রশ্নই ওঠে না। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে এই দাজ্জাল নামক মহা ফিতনা থেকে হেফাজত করুন। যদি আমাদের জীবদ্দশায় দাজ্জাল চলে আসে, তাহলে আমরা যেন দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহাদির পক্ষ হয়ে যুদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই শক্তি, সাহস এবং ধৈর্য দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।